আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে একটি মাংসের রেসিপি নিয়ে। মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই নতুন আলু দিয়ে গরুর মাংসের মাখা ঝোল। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার যা লাগছে, এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আদা বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ, 2টো তেজপাতা, 3-4টা এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে এবার মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 20 মিনিটের মতো মাংসটাকে রেস্টে রেখে দিব। আর এভাবে হাত দিয়ে মাখিয়ে আপনারা মাংসটা রান্না করলে এই মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে, সব ধরনের মশলা যেন মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। তো মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে। আমি এখানে আর এক্সট্রা এখন কোনো পানি ব্যবহার করছি না। এবার আবারও ঢাকনা দিয়ে আমি আরও 30 মিনিট মাংসটাকে কষিয়ে নিব। ফিরে আসলাম 30 মিনিট পর। আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা রেখেছি আমি মিডিয়ামে। আমি এখানে 400 গ্রাম পরিমাণ নতুন আলু দিয়ে দিচ্ছি 2 টুকরো করে। চাইলে আপনারা আস্ত আলুটাও দিতে পারেন। আলুটা দেওয়ার পর আরও 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। নতুন আলু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, তো 5 মিনিট কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে। তো বরাবরের মতোই বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো 5 মিনিট পর্যন্ত আমি আলুটাকে কষিয়ে নিয়েছি মাংসের সাথে। এবার আবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিলাম। এবার এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি আরও 20 মিনিট জাল করতে থাকবো মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো মাংসটা এরই মাঝে সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিলাম। পাশের চুলায় আমি মাংসের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে ব্রাউন করে নিব। চাইলে আপনারা এখানে টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকেও পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিচ্ছি। তো এরই মাঝে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এটা বাগার দিয়ে দিচ্ছি। আর এইভাবে বাগার দিয়ে মাংসটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।